তাহলে যখন মানুষরা মরবে হাও হিলা করে কাঁদতে হবে না, চিৎকার করতে হবে না, হাও মাও করে চিৎকার করতে হবে না। কিন্তু ওরে আল্লাহ, মা খালারা যদি খালি শুনে লায় এখন যে হ্যাঁ কেউ মরেছে, ওর লাখে পুঁটা না থাকে তো সাই সুই করে পুঁটা ফেলবে, আর চুলগালাকে বেড়ে ঝাঁকড়া মাকড়া করবে, বুকে বাড়ি মারবে, আর বয়ান ধরে ধরে কান্দবে মা মরে গেল, এই ওই হ্যান ত্যান করে। এটা নাও শরীয়তে হারাম বলা হয়েছে। এক মিনিট ভাই, আর হারাম বলা হয়েছে। একটা গল্প বলছি ভাই, হাদিসের কথা নাই, আমি যেখানে হাদিসের কথা বলবো না, বলে দেবো যে একটা গল্প। মা খালারা কেমন ভাবে কান্দে, ওই কান্দাটা আমাকে শুনতে বলছি আপনাকে। একটা বেটি ছেলে বাড়িতে আছে বহু, ওর পুরুষটা হাল বাইতে চলে গেছে, খবর এসছে তার কাছে, রে আব্দুল্লাহর মা, হালেমার মা, কি হয়েছে? তোর অমুক মারা গেছে। এবার যাবে দেখতে, আর একটা কথা বলি, এখানে যখন কথা এলো, এখন কোনো গ্রামে যদি মাইয়াত হয়ে যায় ভাই, তো যদি 10 বলরও মানুষ যায়, তো প্রত্যেক বলরতে 1 টাকার পুরুষ থাকবে আর বাকি সবটি মহিলা থাকবে। এটা সত্য না? বলেন ঠিক না? ঠিক। আচ্ছা বলেন তো, ওই মায়ের লোকগুলা কি জানাজার নামাজ পড়তে যাবে? যাওয়ারা যাইছে, কি দরকার মায়ের লোককে নিয়ে যাওয়ার? কেন মহিলাকে নিয়ে যাবেন? আরে মা খালা নানি মরলে এটা আলাদা কথা, কোন জায়গার কে মরেছে আপ চললো, একটা বলরতে একটাই মতলোক, বাকি গেলা সবটি মায়ের লোক। ওই তো যে কাজ করবে, জানাজা পড়বে, দোয়া করবে, যাই কিছু করবে, লোকটা করবে। আর এই মায়ের লোকগুলা কি করবে? কান্দন ছাড়া আর কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আর ই আরো কান দেবে যায়। যদি কোনো বেটি ছেলে জানে যে কানতে হয় না, কানলে গুনাহ হবে, তখন কি করবে জানেন? এর দিলটা কত পাথরটি মাগের টি, এর বাপ কিংবা ছেলে মরেছে তো এই মাগের চোখ দিয়ে 1 ফোঁটা পানি ঝরে না, লাগছে আর কোনো মায়া দেয়া নেই, এরকম করে কথা বলবে। খেয়ে যা হোক, খবর এসেছে ওর পুরুষটা হাল বাইতে গেছে। এবার স্বামীর কাছে ইজাজত নিবে, দেখতে যেতে হবে তো। এবার আফলে তাফলে হাঁটছে আর চলিচ্ছে কানতে কানতে হালের ভুঁয়ে। ওর স্বামীটা দূর থেকে দেখে হাল খাড়ো করে দিয়েছে, দেখো যে কি ব্যাপার রে, আমার স্ত্রীটা তো জীবনে কোনোদিন লাহারি লিওয়াইত পর্যন্ত মাঠে আসেনি, আর কানতে কানতে চলে আসছে। মানে দূর থেকে তখন বলছে, কি হয়েছে রে? এবার ওকে বলছে, হালে মার বাপ, আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির, ফুফাই তো দেওরের বেটার ভাতিজা যাও, বেটির পোতার নাতি মারা গেছে। বুঝে ওরে আল্লাহ, এত লম্বা রিস্তে। বলছে, হালে মার বাপ, তাড়াতাড়ি কইরা বাড়িতে যাই, মুরগি গোলাকে সন্ধ্যা বেলায় খোলাতে ভরিও বাজি হে। এর কান্দার কোনো লাইন পাগানে, কানতে কানতে পুরুষটাকে বাজি পেহে বসে আছে। এইটা দেখেন মা খালাদের অবস্থা। ও ভাই ঘুমায় না রে, নাম জপ মৌলার, একদিন ঘুমাইবে তুমি কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগির লাগিয়া, মন ঘুমায় না রে। ঘুম ঘুম করে রে মন, ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবে তুমি জিন্দাগির লাগিয়া। ও ভাই ঘুমায় না রে, একদিন ঘুমাইবে তুমি কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে। আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে, একে একে সব চলে গেলেন কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে। সাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল কবরের মাঝার। ও ভাই ঘুমায় না রে। নারে তাকবীর। আজকে জালসা শুনতে এসেছেন আপনারা কত কষ্ট করে। যতটি মৌলানারা আজকে ওয়াজ করবেন কোরআন হাদিস থেকে, প্রত্যেক মৌলানাদের মুখ থেকে বেশি আপনাদেরকে বলেনি 1 টাকার হাদিস নিয়ে যান, সাথে নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ, যে 1 টাকার নিয়ে যাবেন হাদিস, তাহলে আপনার আশাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা কামিয়াব করবেন, কবুল করবেন। আর জালসা ইনশাআল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করবেন, মানে ইনশাআল্লাহ তাআলা। ভাই আমার, আজকে জালসাটা হলো কবরস্থানে, নাকি কিসের জালসা? কবরস্থানে।
তো কবরস্থানে আমরা মানুষকে রাখি মতের আগে না মতের পরে? একটু কথা বলবেন আমার সাথে, কখন রাখি? মতের পরে। কিন্তু আমার মা খালারা মতের আগে রেখে দিছে, রাখে না? ছেলে পিলাকে যখন কোনো কথা কহে না শোনে, রে গোলামের বেটা গোলাম, মর বেটা মর, তোকে কবরে ভরে মর বেটা, তোকে কবরে ভরে দেবো। ওরে আল্লাহ, এ মা খালাকে বলবো প্রত্যেক দিন দোয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের কবুল করেন। আপনি যে সমাজে ছেলেটাকে এরকম বদদোয়া দিলেন, যদি খোদা না খাস্তা ওই টাইমটাই যদি দোয়া কবুল হওয়ার টাইম হয়, তা আপনার ছেলেটাকে তো বদদোয়া লেগে গেল। আপনার ছেলেটা যদি মরে যায়, কানবে কে? মা বাপই না কানবে? এই জন্য ছেলে মেয়েরাকে এরকম ভাবে গাইল দিতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, মত একটা এমন জিনিস, মত একটা এমন জিনিস, মতের মজা চাকতে হবে। কাকে চাকতে হবে? প্রত্যেক নাফসকে চাকতে হবে, মতের মজা নিতে হবে, মতের শরবত পান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, এই মানুষের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মত দিইনি, আমি যার ভিতরে জান দিয়েছি, যার ভিতরে রূহ দিয়েছি, যার ভিতরে জান আছে, সময় হিসাবে সময় মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন যার টাইম লিখে রেখেছি অতদিন দুনিয়াতে বাঁচবে, আর বাঁচার পর তাকে দুনিয়া ছেড়ে যেতে হবে। হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? সুবহানাল্লাহ, হবে। তাহলে এই মত থেকে কেউ ছুটকারা পাবে না। যারা নামাজ পড়ে না ওরাও পাবে না, একটা আলিমও ছুটকারা পাবেন না। ওরা সুবহানাল্লাহ, যারা মদখোর মদ পান করে তারাও ছুট পাবেন না। এই পৃথিবীতে আপনারা জানেন, ফেরাউন একটা এমন বড় বাদশাহ যে গোটা পৃথিবীতে রাজ্যশী করেছেন, নিজে আল্লাহ বলে দাবি করেছিলেন, আমি হলাম রব, আমি হলাম আল্লাহ। কিন্তু বন্ধুরে, ওই আল্লাহ দাবি করা সত্ত্বেও আজকে ফেরাউন দুনিয়াতে বেঁচে নাই। আছে কি? জোরে বলেন, আছে? আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে অর্ধেক সূরাত অর্ধেক রোম দান করেছিলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার ইউসুফকে এত রূপ দিয়েছিলাম, এত সুন্দর করেছিলাম। দেখবেন কোরআনে সূরা ইউসুফ খুলে দেখবেন, বন্ধ পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবী কি এত রূপ, এত সৌন্দর্য দান করেছিলেন। তার রূপ, তার সৌন্দর্য দেখে ওই মিসরের দরবারে, ওই আজিজে মিসরের দরবারে মহিলারা নিজের ফলটা না কেটে নিজের অঙ্গল পর্যন্ত কেটে দিয়েছিল। কিন্তু বলেন, সেই ইউসুফ নবীকে দুনিয়াতে বেঁচে আছেন? আছে? জোরে আছে? আল্লাহর নবী গরমের টাইম, গরমের সময় নবীজি একদিন দুপুরের বেলাতে ঘুমিয়ে আছে। আহারে, আমরা গরমের টাইমে যখন ঘুমিয়ে থাকি আমাদের শরীরটা ঘামে না? ঘামে না? বলে, শরীরটা ঘেমে যায়, কিন্তু আমাদের ঘাম দুর্গন্ধ করে, আমাদের ঘামটা বাসনা করে, ঘামের পাঞ্জরে যাওয়া যায় না। আমার নবীর চামড়ার বিছানের ওপরে ঘুমিয়ে আছেন দুপুরের টাইম, দুপুরের সময়। আল্লাহ নবীর ফুফু, ওরে সুবহানাল্লাহ, নবীর শরীর থেকে ঘাম গলা ওই চামড়ার বিছানাতে জমা জমা হয়ে আছে। ওই একটা বোতল, একটা শিশি নিয়ে নবীজির ফুফু ওই ঘাম গলাকে বোতলের ভিতরে ভরছেন, বোতলের ভিতরে বন্ধ করছেন। এই করতে করতে হঠাৎ করে নবীজির চোখ খুলে গেল। নবীজি দেখছেন নিজের ফুফুকে, নবীজির শরীরের ঘাম গলা যে পড়েছি, এই টপ 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 করে ফোঁটা ফোঁটা হয়ে লেগে আছে, ওই ঘাম গলা বোতলের ভিতরে ভরতে শুরু করেছি। আল্লাহ রসুল বললেন, ফুফু জান, তুমি কি করছো? ব্যাপারটা কি? আমার ঘাম গলাকে তুমি বন্ধ করে রাখো। এইবারে ফুফু বলছেন, ভাতিজা রে, তোমার ঘামটা এত সুন্দর রে ভাতিজা, তোমার ঘাম
নামটাতে এত খুশবাই করি, এত আতরের মতন মহকে, আমার মনে হয় এই গোটা জমিনের উপরে পৃথিবীতে এমন কোন খুশবু, এমন কোন আতর, এমন কোন সেন্ট নয় কি তোমার পাসিনার বরাবর হইতে পারে। ওরে ভাতিজা, আমার ছেলে মেয়েরা আমি বলে যাব, যখন মানুষেরা মরে কাফন যখন পরায়, কাফন পরার টাইমে তার শরীরে যে আদর ছিটা হয়, তার শরীরে যে খুশবু ছিটা হয়, আমি আমার ছেলেরাকে ওসিয়ত করব, যখন আমি মরে যাব দুনিয়ার খুশবু, দুনিয়ার আতর আমার কাফনে না দিয়ে যেন তোমার এই পাসিনা, তোমার ঘাম গোলাকে আমার কাফনে দিয়ে দেয়। ওরে সুবহানাল্লাহ, বলার উদ্দেশ্য হাদিসটা বন্ধুরে, এরকম দয়ার নবী তিনিও দুনিয়াতে নাই, তিনিও দুনিয়া ছেড়ে চলে গেছেন। না আছে? আছে কি? সুবহানাল্লাহ। একটা বুখারী সাহেবের হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি যে মদ কি জিনিস। মুসা নবীর নাম শুনেছেন আপনারা? শুনেছেন মুসা নবীর নাম? মুসা আলাইহিস সালাম। সেই মুসা নবীর কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাকুল মউতকে পাঠালেন। ও মালাকুল মউত, যাকে আমরা আমাদের ভাষাতে আজরাইল ফেরেশতা বলি, যাও আমার মুসার জান কবজ করে নিয়ে এসো। আমার আপনার জান কবজ করতে আসবেন, ফেরেশতারা অনুমতি নেবেন না, অর্ডার হয়েছে, টাইম হয়েছে, নিয়ে চলে যাবেন। কিন্তু যখন নবীদের জান কবজ হবে তাদের কাছে পারমিশন নিতে হবে, পারমিশন নেবেন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। তো মুসা নবীর কাছে এলেন, আসার পর মালাকুল মউত বললেন যে মুসা, আল্লাহর আদেশ হয়েছে আপনার জান কবজ করে নিয়ে যাব। ভাই, দুনিয়াতে কোনো মানুষ মরতে চায় না হঠাৎ করে, চাহে কি? কেউ চাহে না আমরা মরতে। 80-90 বছরকার বুড়া লাঠি নিয়ে টুক 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 করে হাঁটছে, হাঁটতে পারে না। যদি পোতারা মজাক করে বলে, শালা বুড়া তুই আর কতদিন বাঁচবি, কখন মরবি তুই, যদি খুলে বইলা দেয়, লাঠিখানটা একবার চালিয়ে দেবার, পাকে নেংড়া করে দেয়, শালা তুই মর, তুই আমাকে মরতে বলছিস। দুনিয়াতে কেউ মরতে চায় না। মুসা নবী মতের কথা শুনে মালাকুল মউতকে যে একটা ফাইট মারলেন ভাই, চোখ কানা হয়ে গেল, ফেরেশতার চোখ কানা হয়ে গেল। এবার বলেন মুসা নবীর কত শক্তি। ফেরাউনের একটা সিপাহীকে একটা চড়, একটা ফাইটে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আমি ঘটনার দিকে যাব না, ফেরেশতার চোখ কানা হয়ে গেল, মালাকুল মউতের চলে গেলেন। মুসা নবী যে ফেরেশতাকে মারলেন, একটা চড়, একটা ফাইট, চোখ কানা হয়ে গেল। আল্লাহর কাছে ইলমটা আছে না নেই? আল্লাহর কাছে খবরটা আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছেন। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, এ মালাকুল মউত, কি ব্যাপার, তোমার অবস্থা কেন এরকম? ও মালাকুল মউত, তোমার চোখ কেন কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, তোমার চোখে জখম কেন? এবার মুসা নবীর কথা মালাকুল মউত বললেন, ও রব্বুল আলামিন, তুমি আমাকে এমন নবীর কাছে জান কবর করার জন্য পাঠিয়েছো, এমন নবীর কাছে আমি গেছিলাম, ওই নবী মতের কথা শুনে, মতের খবর পেয়ে, এই আল্লাহ দেখো আমার চোখে একটা এমন জোর করে ফেট মেরেছি, এমন জোর করে আমাকে একটা চড় দিয়েছে, আমার চোখ অন্ধ হয়ে গেছে, চোখ কানা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন চোখকে ভালো করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, এই আমার ওয়ালিপুর এলাকার মায়েরা, খালারা, ভাইয়েরা শোনেন, গল্প নয়, বুখারী শরীফের হাদিস। নবী বলেছেন, যখন মালাকুল মউতের চোখ ভালো হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে বলছেন, তুমি আর একবার আমার নবী মুসার কাছে যাও, মুসার কাছে যাও। আল্লাহ বললেন, মালাকুল মউত, এইবারে তোমাকে জান কবজ করার জন্য তোমাকে যেতে হবে না, তুমি আমার নবী মুসার কাছে একটা তুমি পেগাম দিয়ে দাও, একটা মেসেজ দিয়ে দাও, একটা সুসংবাদ দিয়ে দাও। সেই পেগাম, সেই মেসেজ নিয়ে চলে এলেন। এবার মুসা নবীর কাছে চলে এলেন। মুসা নবী বলছেন, কি খবর, কি ব্যাপার, তুমি আবার এসেছো কেন? এইবারে মালাকুল মউত বলছেন, মুসা, এইবারে আপনার জান কবজ করার জন্য আমি আসিনি, এইবারে আপনার রূহখানা কবজ করার জন্য আসিনি, তাহলে কে নিয়ে যাবে? মালাকুল মউত বললেন, মুসা, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আপনার জন্য আমি একটা মেসেজ নিয়ে এসেছি, পেগাম নিয়ে এসেছি। কি মেসেজ নিয়ে এসেছো? এইবারে মালাকুল
মালাকুল মউত বললেন মুসা তুমি একটা গরুর উপরে হাত রেখে দাও, গরুর উপরে তুমি হাত রেখে দাও। এবারে মুসা নবী বললেন হাত রেখে কি হবে? মালাকুল মউত বললেন মুসা তুমি একটা গরুর উপরে হাত রেখে দাও, এবার তোমার হাতের তলাতে কত রোঁয়া দাববে ওই রোঁয়াগুলোকে তুমি গিনতি করো, 1 খান 2 খান 5 খান 10 খান 100 200 করে গিনতি করো, গিনতি করো। এবারে মুসা নবী বললেন আমি গিনতি করলাম, তারপরে কি হলো? এবার মালাকুল মউত বললেন মুসা যত আপনার হাতের তলাতে রোঁয়া দাববে অত দিন নয় রে, অত মাস নয়, অত বছর তুমি দুনিয়াতে জীবন পাবে। মুসা তোমার হাতের তলাতে যত রোঁয়া দাববে অত বছর তুমি দুনিয়াতে বাঁচবে। এবারে মুসা নবী তখন বলছেন মালাকুল মউত আর একটু তুমি কথা আমাকে জানিয়ে দাও। বলছে কি? বলছে মালাকুল মউত আমি গরুর উপরে হাত রেখে দিলাম, এবারে হাতের তলাতে যত রোঁয়া দাবলো অত বছর আমি বাঁচলাম, অত বছর বাঁচা পর আমার সাথে কি হবে একটু তুমি দয়া করে বলে দাও। এইবারে তখন মালাকুল মউত বললেন মুসা অত বছর বাঁচা পর আমি আসবো, আর আসা পর তোমার জানখানা কবজ করে নিয়ে চলে যাব। এইবারে তখন মুসা নবী বলছেন আই মালাকুল মউত এত বছর বাঁচা পর আমি যখন মউত থেকে রেহাই পাবো না, এত বছর বাঁচা পর যখন আমাকে মরতে হবে, এরকম জীবনের কোনো দাম নাই রে, এরকম জীবনের কোনো দাম নয়। এসো এসো তুমি আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাও। ভাই আমার দেখেন আল্লাহুস সামাদ, তো মওত থেকে কেউ বাঁচতে পারবে না, রাজা মহারাজা গরিব আমির ফকির মিসকিন কেউ বাঁচতে পারবে না। একটা আমার কাছে বই আছে গল্পের মাধ্যমে জ্ঞান, গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। আমার আপনার গল্প নয় যে চায়ের দোকানে বসে গেলাম, হবে ওই মৌলবিটা যে ওয়াজ করে গেল, সালা ওয়াজ তো খুব ভালো করলে এরকম ওরকম, আবে অমুক হাজি ওর হজ না আল্লাহ ঘোড়ার ডিম কবুল করবে, উঠে গেঠে হজ করে এসছে। অমুক নমাজি নমাজ তো পড়ছে, দাড়ি লম্বা লম্বা করে রেখেছে, ওর নমাজ কি কবুল হবে? এই দেখেন সারা জীবনে এক অপরের গীবত, এরকম গল্প নাই। গল্প এমন, গল্প করতে গেলে জ্ঞান বাড়বে। হাদিসের কথা নেই, গল্প বলছি। একটা লোক 18-20 বছরের বয়স, খুব নেককার দিনদার ছেলে, নমাজ রোজা হজ যাকাত সব কিছু দিয়ে পাকা, গুনাহ থেকে দূর। একদিন তার কাছে একটা লোক এসেছেন, সেটা হলো কি মালাকুল মউত। গল্পতে লিখছে, হাদিসের কথা নেই, গল্প বলছি বোঝার জন্য। তার কাছে মালাকুল মউত এসেছে, কিন্তু ও জানে না যে এটা মউতের ফেরেশতা, মানুষের মতন এসেছে। আসা প্রথম সালাম কালাম করার পর বলছে যে ভাই তুমি যুবক ছেলে, তুমি এত নেককার দিনদার ছেলে, ভাই তোমাকে আমি একটা খুশখবরি দিয়ে যাচ্ছি। বলছে কি? বলছে ভাই রে যখন তুমি মরবে, মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, আর ওই চিঠি যখন আসবে তখন তুমি জেনে লিও আর দুনিয়াতে আমি বাঁচব না। তুমি মরবে, মরার কিছুদিন আগে তোমার কাছে একটা চিঠি আসবে, ওই চিঠিটা যখন তুমি পাবে তখন তুমি মনে করিও আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না, আমি এখন মরে যাব। এই ছেলেটার মন কি হলো যে যখন মরার আগে চিঠি আসবে, এত রাত দিন কষ্ট করে ইবাদত করা বান্দেগি করার কি দরকার, দুনিয়ার মজাটা নিয়ে এলি, একটু ভালো মন্দ যা আছে দুনিয়ার স্বাদটা নিয়ে এলি, চিঠি আসবে তখন তওবা ইস্তিগফার করে ভালো কাজ করতে লাগবো, জান্নাত চলে যাব, দুনিয়ারও মজা না হবে, মরার পর আখিরাতেরও মজা না হবে। এই করে করে বন্ধুরে সেই মদ পান করতে লাগলো, জেনা ব্যভিচারে নেকে গেল, তাস জুয়া দুনিয়ার যত বুরাই সব করতে লাগলো। 20 বছর বয়স ছিল, 30 বছর হলো, 40 বছর হলো, 50, 60, 70 বছর হয়ে গেল, মাথার চুল পেকে গেল, দাঁত ঝরে গেল, চোখ ঝাপসা দেখতে লেগেছি, কোমর ঝুঁকে গেল, আর দৌড়াইতে পারে না, জোয়ানের জোশ সব খতম হয়ে গেল, এরকম বয়স হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত তার কাছে চিঠি আসে না। এই করতে করতে ঠিক 90 বছর বয়সে মোটামুটি হঠাৎ করে সেই লোকটা তার সামনে হাজির। এবারে বলছেন তুমি চিঠি এনেছো নাকি? বলছেন না। বলছে তাহলে টেনে এনেছো? বলছে আল্লাহর বান্দারি
তোমার জান কবজ করতে এসেছি রে বান্দা, তোমার জান খানা কবজ করে আমি নিয়ে চলে যাব, তোমার জান কবজ করার জন্য আমি এসেছি। এবারে ওই বুড়া লোকটা বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি তো আমার সামনে ওয়াদা করেছো মরার আগে তোমার কাছে একটা চিঠি আসবে, ওই চিঠি যখন আসবে তুমি মনে করিও আমি এখন মরে যাব। আজকে আমার 90 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমি চিঠির অপেক্ষায় আছি, চিঠি এলো না, কখন চিঠি আসবে এই জন্য আমি চিঠির ইন্তজারে অপেক্ষাতে আছি, এখনো কিন্তু চিঠি আসেনি। এইবারে তখন লোকটা বলছে, আল্লাহর বান্দারে, তোমার কাছে এত এত চিঠি এসেছে, কিন্তু একদিনও তুমি চিঠির উপরে ধ্যান দাওনি। আল্লাহর বান্দা, তোমার কাছে চিঠি এসেছে, চিঠি এসেছে, চিঠি এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে চিঠি এসেছে রে, কিন্তু একদিনও তুমি চিঠির উপরে তুমি গৌর করনি, চিন্তা করনি। এবারে বুড়া লোকটা তখন রেগে বলছে, কই আমার কাছে তো একটা চিঠি আসেনি, আমি তাহলে মিথ্যা বলছি নাকি? এবার তখন বলছে, হ্যাঁ তুমি মিথ্যা বলছো। বলছে, কেমন করে মিথ্যা বললাম? এবারে বলছেন, রে আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে এসেছিলাম তোমার বয়স তখন ছিল 20 বছর 25 বছরই, তোমার মাথার চুলগুলা তখন কালো কসকসে হয়েছিল, এখন দেখো তোমার মাথার চুল সাদা হয়েছে রে বান্দা। এই মাথার চুল সাদা হয়ে যাওয়ার মানে হলো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। তোমার দাঁতগালা তখন কত মজবুত হয়েছিল, ইচ্ছা করতে গেলে তুমি পাথরও চাবিয়ে খেতে পারতে, এরকম তোমার দাঁত ছিল। এখন দেখো মুখে একটাও দাঁত নাই, সব দাঁত তোমার উঠে গেছে। ইয়ার মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো একটা চিঠি। আয় আল্লাহর বান্দা, তোমার শরীরটার দিকে, দেহর দিকে তুমি তাকিয়ে দেখো, যখন তুমি জুবানি কালে ছিলে 50 কেজি 1 কুইন্টালের মতো ওজন তুমি মাথাতে নিয়ে ডোহার তোমার ক্ষমতা ছিল, এখন দেখো বোঝা দূরের কথা, তুমি শুধু নিজে নিজে চলারও ক্ষমতা রাখো না। তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এত এত চিঠি আসার পর তুমি বলছো আমার কাছে কোনো চিঠি আসেনি, এটা মানা যাবে না রে, যাবে না, যাবে না। এবারে তখন ওই বয়স্ক লোকটা আফসোস করে বলছেন, আল্লাহ আমি কি করলাম, আল্লাহ আমি কি করলাম? এই মুসলমান, ওই পাপের হালাতে, গুনার হালাতে তার জান খানা কবজ করে নিয়ে যাওয়া হলো। বলার উদ্দেশ্য বন্ধুরে, কত আমার ভাইয়েরা মদ পান করেন, মদ বলে ভয় করে না। আরে এখনো মরবো কি, মরার আমার টাইম হয়নি। আমার যুবক ভাইয়েরা 25 বছর 30 বছর হয়েছে, এখন নামাজ পড়ার দরকার নাই রে, এখন দুনিয়ার মজারটা নিয়ে নে। যখন 80 বছর 70 বছর 50 বছর পার হবে, তখন আমরা মসজিদে চলে যাবে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন, সূরা লোকমান একটা কোরআনে আছেন, ওই সূরা লোকমান শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন 5 খানা কথা বলেছেন। 5টা ইলম আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন, দুনিয়ার কোনো মানুষকে দেয়নি। ওই 5টা ইলমের মধ্যে একটা ইলম হলো, আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, তুমি কোথায় মরবে, কখন মরবে, এই খবরটা শুধু আমার কাছে আছে। না মানুষ জানে? মানুষের কাছে খবর আছে? কোন মানুষ জানে না যে আমি কোথায় মরবো, কেমন হ্যাঁ মরবো। যদি মানুষ জানতো তো ওই জায়গাতে যেত না, না যেত ভাই? যারা বলেন যেত, যেত না। একটা আমার কাছে কিতাব আছে, সুনহেরে আওরাক, আব্দুল মালিক মুজাহিদ এর লেখক। উনি একটা ঘটনা লিখছেন যে ফিলিস্তিন যেখানে মসজিদ আকসা সুলেমান নবীর দেশ, সুলেমান নবী একদিন বসে আছেন, ভালো করে শুনবেন, আর ওর পাঞ্জের একটা লোক বসে আছেন। মালাকুল মত এলেন, সুলেমান নবীকে সালাম দিলেন, সালাম দিয়ে চলে গেলেন। এবারে যে লোকটা সুলেমান নবীর পাঞ্জরে বসেছিলেন, ওই লোকটার জবাব করতেন, জিজ্ঞাসা করছেন যে নবীজি, এই যে লোকটা আইসে চলে এখন একাতে এলাকাতে কোনোদিন দেখেনি, নতুন নতুন মনে হইলো, তো এই লোকটা কে? বলছে এটা মালাকুল মত, যে মানুষের জান কবজ করে। ওর দিলে কিন্তু ডর হয়ে গেল, হ্যাঁ মালাকুল মত এটাই। তখন বলছেন সুলেমান নবী, আমি এ দেশে আর থাকবো না। কোথায় যাবি? আমাকে ভারতে পাঠিয়ে দেন, আপনি আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন, এখানে আর থাকবো না। আমাকে দেখে গেল হয়তো পারে কোন টাইমে এসে আমার জান কবজ করে নিয়ে চলে যাবে, আমি আর থাকবো না এখানে। আহা হা, চলে এলেন হিন্দুস্তান। ঠিক কিছুক্ষণ পর সুলেমান নবী কিন্তু বসে আছেন, আবার মালাকুল মত হাজির। এবারে মালাকুল মত বললেন, ও সুলেমান নবী,
আমি যখন প্রথমবার আপনার কাছে এসেছিলাম লোক একটা বেঁচেছিল, লোকটা কই? বলছে এখন হিন্দুস্তানের জমিনে চলে গেল। এইবারে মালাকুল মউত বলছেন সুলাইমান নবী, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আদেশ করলেন, এই মালাকুল মউত ওই ফিলিস্তিনের মাটিতে, ওই ফিলিস্তিনের জমিনে আমার নবী সুলাইমানের পাঞ্জরে যে লোকটা মরে বসে আছে, এর তোমাকে জান কবজ করতে হবে হিন্দুস্তানের মাটিতে, হিন্দুস্তানের জমিনে। কিন্তু আমি অবাক হয়েছিলাম, আল্লাহ রে, এই লোকটার নসিবে তো বেশি আর টাইম নাই, এই লোকটার ভাগ্য তো আর বেশি টাইম নাই, আর ওই লোকটা এখনো ফিলিস্তিনের জমিনে আছে, আর ওর জানখানা আমাকে হিন্দুস্তানের মাটিতে করতে হবে। কেমন করে করব? আল্লাহ তুমি কত বড় দয়াবান। এইবারে বলছেন সুলাইমান নবী, ওই লোকটার জান আমি এখনই কবজ করে এলাম। আল্লাহ রাব্বুল আমিন তাই করনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, এই দুনিয়ার ভিতরে তোমরা যদি বড় বড় কেলা বানিয়ে রাখো, ঘর বানিয়ে রাখো, যদি তোমরা চাঁদের পরে চলে যাও, তোমরা যদি সূর্যের উপরে চলে যাও, তোমরা যদি পানির তলাতে ঘর বানিয়ে থাকো, আইনা মাতা খুন, যেই দুনিয়ার যে কোনাতে থাকো, মত তোমার কাছে পৌঁছবে, মত তোমার কাছে যাবে রে, মত তোমার কাছে একদিন যাবে, মত তোমাকে ছাড়বে না। না ছাড়বে ভাই? জোরে বলেন, ছাড়বে? মত থেকে কেউ বাঁচতে পারবে না। খুব মত একদিন আসবে, মত একদিন আসবে, এটা ইয়াকিনি। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বেটি ছেলের মধ্যে সব থেকে বেশি হাদিস মুখস্থ করেছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার টাইমে, মরার সময়তে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে, ঝরঝর করে পানি ঝরছে। আশেপাশে যে লোকগুলা বসে আছেন তারা বলছেন, আবু হুরায়রা, আরে তুমি তো একজন আল্লাহর নবীর প্রিয় সাহাবী, তুমি কাঁদছো, মরার টাইমে এই দুনিয়া ছাড়তে মনে হয় না তাই কাঁদছো? আবু হুরায়রার জবাব শুনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, ও আমার বন্ধুরা শুনে নাও, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার মওত হয়ে যাবে, আমি মরে যাব, আমি দুনিয়ার মায়া মহব্বতে আমি পড়ে কান্দি না রে। তাহলে তুমি কান্দো কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আল্লাহর নবীর সাহাবীরা শুনে নাও, আমার এখন মওত হয়ে যাবে, আমি মরে যাব, এই যে আমার কবর এখন আমার হয়ে যাবে, কবরে তোমরা আমাকে রাখবে, আমার এক মরার পর সফর শুরু হয়ে গেল, রাস্তা আমাকে কাটতে হবে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ জান্নাত জাহান্নাম না হবে। এত লম্বা রাস্তা, এত লম্বা সফর, এত লম্বা রাস্তা, আর আমার কাছে অল্প নেকি আছে, অল্প শুধু নেকি আছে, এই অল্প নেকি নিয়ে এত বড় লম্বা রাস্তা আমি কেমন করে কাটবো? এই জন্য আমি কান্দি। ওরে মুসলমান ভাইরা শোনেন, একজন আল্লাহর নবীর সাহাবী, যাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, এই সাহাবী মরার টাইমে যদি মওতকে বলে কান্দে, আমলকে দেখে কান্দে, হায়রে আল্লাহ, আমরা গুনাহগার পাপী, আমাদের গুনার কোনো সীমা নাই, আমাদের সামনে গুনাহ, আমাদের পিছনে গুনাহ, আমাদের ওপরে গুনাহ, নামতে গুনাহ, ডান দিকে বাম দিকে গুনাহ, সব জায়গাতে আমরা গুনাহতে ডুবে থাকি। বন্ধুরে, জীবনে কোনোদিন মওতকে দেখে আমরা ভাবি না। এই মুসলমান, আহারে আজকে আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করতে হবে, আজকে আমার ছেলেকে ডাক্তার করতে হবে, আজকে আমার ছেলেকে মাস্টার করতে হবে, আজকে আমার ছেলেকে প্রফেসর করতে হবে। ভাই মুসলমান, ছেলেকে মাস্টার করেন, ডাক্তার করেন, ইঞ্জিনিয়ার করেন, মানা নাই, কিন্তু বন্ধুরে, এই দুনিয়ার জীবন যে আমাদের শেষ হয়ে যাবে, এই কবরে যে আল্লাহ রাব্বুল আমিন তিনটা প্রশ্ন করবেন, বলেন জীবনে কোনোদিন কোনো মৌলানার কাছে বসে কিংবা কোনো ছেলেকে মৌলানার কাছে দিয়ে এই তিনটা পরীক্ষার কোনোদিন টিউশন নিয়েছেন? মোটা মোটা কেতাব পড়ে বিপিএসসি পাস, অমুক পাস, তমুক পাস, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আজ থেকে 1400-1450 বছরের আগে প্রশ্ন দিয়ে দিয়েছেন, আর প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন। কবরে মরার পর তিনটা সওয়াল হবে, আর সওয়াল এরকম করে করা হবে, আর জবাব এটা হবে। এখানে যতটি লোক বসে আছে, বেয়াদবি মাফ করবেন, একটা করে যদি আমি জিজ্ঞাসা করি, ভাই কবরেতে তিনটা সওয়াল হবে, ভাই রে এই তিনটা সওয়াল আজকে আমি আপনাদের সামনে রাখছি, মেহেরবানি করে জবাবটা দেন। আমার মনে হয় এখানে হাজার হাজার মানুষ আছেন, হয়তো 50 থেকে 100টা লোক বলতে পারবেন, তাছাড়া বলবে কে জানি যে মাওলানা কি জানি না,
কে জানি যে মৌলানা সেই সওয়ালের জবাব কি? দুনিয়াতে যদি না পারেন, এখনই যদি শ্বাসটা বন্ধ হয়ে যায় ভাই, তাহলে বলেন আমার আপনার হাসর কবরের মধ্যে কি হবে? কি হবে হাসরটা? কোনোদিন ভাবা চিন্তা করছি? কিচ্ছু নাই। আমাদের ভাবা চিন্তা একটা, আরে 5 কাঠা জমি নিয়েছি, রোডের কান্নাতে কেমন করে 1 কাঠা জমি গাড়ি নিতে পারবো? 1 তালা বাড়ি হয়েছে, ভাইরে 2 তালা কেমন করে করব? এই আপাচি গাড়িতে চড়েছি, আল্লাহ তুমি এতখানি টাকা দাও যাতে 4 চাক্কা এখানটা কিনতে পারি। এই দুনিয়ার আল্লাহ রাসূল বলেছেন ইবনে আদমের পেট ভরবে না কতদিন? যতদিন পর্যন্ত ওর বুকের উপরে মাটি না চাপবে ততদিন পর্যন্ত ইবনে আদম মানুষের পেট ভরবে না। আর একটা কথা, তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা বুঝলাম, আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে, বলেন এই দুনিয়া ছেড়ে যেতে, কথা বলেন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। আচ্ছা বলেন তো, একটু আপনারা সকলেই হাত দিলে বলেন, আমাদের একদিন দুনিয়া ছাড়তে হবে, মত আসবে, বিশ্বাস আছে না নেই? হাত তোলেন তো দেখি কতটি লোকের বিশ্বাস আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে মরতে হবে দুনিয়া থেকে। আর একটা কথা বলি, মরতে দুনিয়া থেকে হবে, দুনিয়া থেকে আমরা চলে যাব। মরার টাইমে যখন মানুষেরা মরে তখন কিন্তু হাও মাও করে চিৎকার করে কাঁদতে হবে না কো ভাই। দুনিয়াতে চিৎকার করে কাঁদতে হবে না কো। কি পড়িতে হবে? মতের খবর হলো, মতের খবর শুনলেন, মা মরলো, দাদি মরলো, দাদা মরলো, গ্রামের অমুক তুমুক লোক মরলো। কতটা লোক দুয়াটা জানি? হ্যাঁ, ফোন করতে শুরু করে দিলে, বাদরুল রে কি হয়েছে, আব্দুল্লাহ আব্দুল গাফফার কি হয়েছে, আরে তোর খালু মরেছে, তোর ফুফা মরেছে, তোর দাদু মরেছে, এই মরেছে ওই মরেছে, কিন্তু মরার দোয়াটা আমরা পড়ি না। আল্লাহর নবী বলেছেন, যখন তুমি মওতের কথা শুনবে, মওতের কানে তোমার আওয়াজ আসবে, এই দোয়াটা তুমি পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মে সালমা, যিনি পরে আল্লাহ নবীর স্ত্রী হয়েছিলেন, ওর স্বামী আবু সালমা যখন মারা গেল, নবীজি তার কাছে গেলেন, যাওয়ার পর বলছেন, এ উম্মে সালমা, তোমার স্বামী মারা গেছে, তুমি দোয়া পড়ো। কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া তুমি পড়ো উম্মে সালমা, তুমি পড়ো, আল্লাহ যে মুসিবত দিয়েছো, আমার স্বামী হারিয়ে গেছে, আল্লাহ এর থেকে তুমি আমাকে ভালো স্বামী দিও। দোয়াটা তো পড়লেন। এবারে শোনেন উম্মে সালমা কে বলছেন, আল্লাহ আমার স্বামী আবু সালমা এত ভালো মানুষ, এত ভালো ছিল, এর থেকে কি দুনিয়াতে আমি ভালো পুরুষ পাবো? যে রাসূল বলছেন তুমি দোয়া পড়ো, এর থেকে তো ভালো পুরুষ আমি পাবো না। কিন্তু এরা মুসলমান, ঠিক যখন তার ইদ্যত কেটে গেল, ইদ্যতের সময় শেষ হয়ে গেল, আল্লাহর নবী এইবারে উম্মে সালমাকে নিজে বিয়ে করার জন্য পয়গাম দিয়ে দিলেন, মেসেজ দিয়ে দিলেন। এইবারে উম্মে সালমা বলছেন, আল্লাহ তোমার কোরআন সত্য, তোমার নবী সত্য, তোমার নবীর মুখের বাণী সত্য। আল্লাহ আমি যখন দোয়াটা পড়ি মনে মনে এটে বলেছিলাম আবু সালমার থেকে দুনিয়া তার ভালো পুরুষ পাবো না, কিন্তু এখন দয়ার নবী আমাকে বিয়ে করার জন্য পয়গাম দিয়ে দিয়েছেন, ইয়ার মানে নবীর থেকে গোটা পৃথিবীতে কোনো পুরুষ আর ভালো হইতে পারে না। না পারে? নবীর থেকে ভালো পুরুষ কে হইতে পারে? হইতে পারে না। খো আল্লাহর নবীর জামানাতে নবীজি রাস্তা দিয়ে একদিন হেঁটে চলেছে, আর একটা মহিলা কবরে বসে বসে কাঁদছে, হয়তো ওর বেটা মেরেছে, কাঁদছে, খুব কাঁদছে। নবীজি চলেছেন রাস্তা দিয়ে, নবীজি তখন বলছেন, এরা আল্লাহর বান্দি, তুমি কবরে বসে বসে কাঁদছো কেন? কান্দে কি আর পাইবে? সবর করো, সবর করো, তুমি কান্দিও না। ও কিন্তু চিনে না যেটা আখরি নবী, ও দেখেনি কোনোদিন। তখন বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি যাও, তুমি যাইছো, তুমি চলে যাও, তোমার কেহ মরলে তুমি বুঝতে পারতে, তোমার তো কেহ মরেনি। নবীজি আর কিচ্ছু বললেন না, চলে গেলেন। একজন সাহাবী পাঞ্জরে থেকে তখন বলছে, রে আল্লাহর বান্দি তুমি কি করলে? বলছে কি হয়েছে? বলছে তুমি যে এত বড় কথা যাকে বলে দিলে এটা চিনো কে? বলছে কে? বলছে এটাই হলো আল্লাহর নবী। বলছে এটা আল্লাহ রাসূল? হ্যাঁ। ওরে সুবহানাল্লাহ, ভুল হয়ে গেছে। দৌড়াতে 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 আল্লাহ নবীর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ওরে সুবহানাল্লাহ, ও মহিলাটা মনে মনে এইটা মনে করেছিলেন এটা হলেন আল্লাহর নবী, তার বাড়িতে যেতে গেলে হয়তো আমাকে গেটে পারমিশন নিতে হবে। এই নবীর বাড়িতে সিপাহী আছে, হলদার আছে, পুলিশ আছে, কিন্তু ওরে আল্লাহ সিম্পল কিচ্ছু নেই, দেখতে পেলাম না। নবীর কাছে আমি চলে গেলাম, যাওয়ার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে আমি চিনতে পারিনি, জানতে পারিনি বলে মেলায় কথা বলে দিয়েছি।
দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বললেন, মহিলা রে, যখন তোমার কলিজাতে প্রথম ধাক্কা লাগবে, তোমার বুকে যখন প্রথম ব্যথা আসবে, প্রথম ধাক্কা লাগবে, মুসিবত আসবে, তখন তোমাকে সবর করতে হবে রে, সবর করতে হবে। এর নাম হলো সবর, এর নাম হলো সবর। আর কান্দা 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 তুমি পেটকে ফুরিয়ে নেবে, চোখ মুখ লাল করে নেবে, আর কান্দার পর তুমি বলবে আমি এখন সবর করলাম, আর কিন্তু পাওয়া যাবে না। এটার নাম সবর নয়। প্রথম ধাক্কা আসবে, মুসিবত আসবে, তখন তুমি সবর করো, এর নাম হলো কি? সবর। হ্যাঁ, কান্দেন ভাই, কান্দতে মানা নাই। কেমন কান্দবেন? চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, দিল ফেঁপড়ে ফেঁপড়ে কান্দন আসছে, আওয়াজ হয় না। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে কান্দন, এটা দয়ার কান্দন, দয়ার কান্দন। আল্লাহ রাসূলেরও চোখ দিয়ে পানি ঝরেছে, এরকম কান্দন কান্দেন, কিন্তু হাও মাও করে জোর দিয়ে চেঁচিয়ে চিলিয়ে কান্দতে হবে না। খো ভাই মুসলমান, খায়ের যা হোক, মেলায় কথা আমার লম্বা হয়ে গেল। আমাকে দুটা অপশান দেওয়া হয়েছে যে মাওলানা প্রথমে কিছু দিতে হবে আর তাদের কাছ থেকে কিছু নিতে হবে। ভাই মুসলমান, আর একটা কথা বলে দিই, আমরা যখন মরে যাব, কবরে আমাদেরকে রাখবে, আমাদের বাড়িতে প্রত্যেকের পকেটে আশা করছে মোবাইল আছে, আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? আছে। আমাদের শরীরে কাপড় আছে, আছে না নাই? বাড়িতে আমাদের স্ত্রী ছেলে মেয়ে আছে, আছে না নাই? বাড়িতে আমার বাড়ি ঘর জমি জায়গা আছে, আছে না নাই? জোরে বলে, আছে না নাই? আছে। কিন্তু বন্ধুরে, যেদিন আমরা মরে যাব, সেই দিন কি আমাদের সাথে গোলা যাবে? কি যাবে? আল্লাহর নবী বলেছেন, উম্মত তুমি যেদিন মরে যাবে, মরে যাবে, তোমার সাথে তিনটা জিনিস যাবে রে, তোমার সাথে সাথে তিনটা জিনিস যাবে, আর কবর থেকে দুটা জিনিস ওয়াপাস আসবে, আর তোমার সাথে একটাই জিনিস যাবে, সেটা হলো তোমার আমল। কে কে তিনটা জিনিস যাবে? আল্লাহ নবী বলেছেন, এক নম্বরে তোমার সাথে মাল যাবে। মাল বলতে কোন মাল যাবে? এই যে আপনাকে যে কাঁথাটাতে নিয়ে যাওয়া হয়, যে আপনাকে সুজনিতে নিয়ে যাওয়া হয়, যে আপনাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, যে খাটলাতে আপনাকে নিয়ে যাওয়া হয়, এই খাটলা আপনার সাথে যাবে। দুই নম্বরে নবী বলেছেন, উম্মত তোমার সাথে যাবে তোমার গ্রামের লোকজন, তোমার বেটা যাবে, তোমার ভাই যাবে, তোমার নানা যাবে, কাকা যাবে, গ্রামের লোকেরা তোমার সাথে সাথে কবর পর্যন্ত যাবে। এবার তোমাকে তিন খাবল করে মাটি দিয়ে বাড়ি ঘুরে আসবে। এবার তোমার সাথে যাবে রে উম্মত, একটাই মাত্র যাবে, সেটা হলো তোমার আমল। ওরে সুবহানাল্লাহ, যখন আপনি তাকে মাটি দিবেন, আপনার মনে মনে এইটাই কথা বলা হয়, ওরে আল্লাহ, কাহা আহবাবনি দফন কে वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दे, आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दे, आगे आपके अमाल जाने। তিন খাবল করে মাটি দিবে, আর ছেলেরা বলবে, আব্বা এখন তুমি যাও, আর জানি না আগেকার খবর কি হবে তোমার সাথে, এখন তুমি চলে যাও। ভাই বন্ধুগণ, তাহলে মওতের আগে মওতের তৈয়ারি করতে হবে না, হবে না ভাই? জোরে বলেন, মওতের আগে মওতের তৈয়ারি করতে হবে না, হবে না? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, মওত এবং হায়াতকে আমি আল্লাহর জন্য সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মানুষের আমি কিয়ামতের দিন পরীক্ষা করব, এই মানুষ তোমাদের মধ্যে সবথেকে ভালো আমল কি করে। এই জন্য আমি আল্লাহ মওত এবং হায়াতকে তৈরি করেছি। ভাই মুসলমান, তাহলে আজকে এই যে বাড়িতে আমরা আছি, যে একতলা, দুতলা, তিনতলা, পাঁচতলা বাড়িতে আমরা আছি, এটা কি আমাদের আসল বাড়ি? এটা কি আমাদের আসল ঘর? না, এক্ষুনি মওত হয়ে যেতে গেলে আমাদেরকে বাড়িতে রাখবে না, আমাদের বাড়িতে রাখবে না, আমাদেরকে কবরের ভিতরে রেখে আসবেন। যে স্ত্রীর পাঞ্জরে আপনি সারা জীবন ঘুমালেন, আরাম করলেন, মরে যদি যায়, দুজনের মধ্যে স্ত্রী চাই পুরুষ শুইতে আছে রাতের বেলাতে, হঠাৎ করে দেখছে দুজনের মধ্যে, আর যা আমার স্ত্রী কিংবা আমার স্বামী মারা গেছে, আর শুধবে না, হাও মাও করে চিৎকার করবে, 1 কোটি টাকা দিয়ে দেন তাও শুধবে না পাঞ্জরে। মওত একটা এমন জিনিস, তাহলে দুনিয়া থেকে তো আলাদা হয়ে গেল ভাই। তাহলে নিজের আমল নিজে করতে হবে ভাইরে। কবরস্থানের জালসা, যে মওতের পর আজকে আমরা ডিহি ডাফল কিনে 5
5টা বেটা আছে, 5 জায়গাতে ডিহি কিনবো, বেটার খেয়ে অসুবিধা না হয়। বন্ধুরে আজকে হলো এটা আপনার ডিহি, মরার পর কিয়ামত পর্যন্ত সিধা থাকতে হবে জায়গাটাতে। ওই জায়গাটার জন্য আজকে আপনি জালসা করছেন। ভাই 1 টাকা দিবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিয়ে নেব, 1000 দিবেন, 1000 নিয়ে নেব। তবে মুসলমান, আজকে আমি এলাকাতে নতুন, আপনাদের এলাকাতে জীবনে কোনোদিন আসেনি, কে কেমন দেন আল্লাহ জানে। তবে একটা আবদার রাখছি ভাই, এই কবরস্থানের জন্য কোন আল্লাহর বান্দা এমন আছেন 5 কাঠা জমিন দান করবেন? কেউ 1 কাঠা দান করবেন? যেখানে আপনার কবরস্থান খরিদ করেছেন, আঞ্জর পাঞ্জর থাকলে লাগিয়ে দেন। মাওলানা আমি 1 কাঠা জমিন দিয়ে দিলাম কবরস্থানের জন্য। কিংবা ওইখানে আপনার জমিন না, মাঠে অন্য জায়গাতে কোনো জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে আপনি লাগিয়ে দিবেন দেখি। কিংবা একটা লোক দেখি 1 লক্ষ টাকা দান করবেন। একটা লোক 8 ডিসমিল জমিনের দাম কম করে 50,000 টাকা দান করবেন। डॉक्टर मुस्लिम 25,000 টাকা, और স্ত্রীর নামে দোয়া, মা বাপের নামে 660 টাকা। আহা, স্ত্রী বেঁচে আছে? জি না, মারা গেছে। আহা হা হা, এই দেখেন মুখিয়া ছিল। ডাক্তার মুসলিম সাহেব 25,000 টাকা দান করলেন ভালোবাসা স্ত্রীর জন্য। আল্লাহর নবীর হাদিস, এখানে যুগ যুগ ওলামা বসে আছেন, আল্লাহর রসুল বলেছেন যে মহিলার প্রতি তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহুস সামাদ। স্ত্রীর প্রতি মহাব্বত ভালোবাসা দেখেন আমার নানা যান ডাক্তার মুসলিম সাহেব 25,000 টাকা দান করলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ।